তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়? কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়? অপশন এ মিজোরাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি সিকিম। এর সঠিক উত্তর হবে অপশন ডি সিকিম। সিকিম এমন একটি রাজ্য যেখানে সম্পূর্ণরূপে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভোপাল এর গ্যাস দুর্ঘটনায় যে ক্ষতিকারক গ্যাসটি উদ্বুদ্ধ হয়েছিল তা হলো, অর্থাৎ ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি বেরিয়ে এসেছিল? অপশন এ অ্যামোনিয়া, অপশন বি কার্বাইড অ্যামাইন, অপশন সি মিথাইল আইসোসায়ানেট, অপশন ডি কার্বন মনোক্সাইড। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসে। আসন্ন গ্রুপ সি, গ্রুপ বির জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর আশা করি সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিথাইল আইসোসায়ানেট বা MIC। ঠিক আছে। এর পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশন এ 14 নভেম্বর, অপশন বি 5 জুন, অপশন সি 5 সেপ্টেম্বর, অপশন ডি 5 ডিসেম্বর। খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বি 5 জুন। পরবর্তী প্রশ্ন, সুয়েজ পরিশোধনে প্রথম পদক্ষেপ হলো, অর্থাৎ নর্দমা যে জলগুলো থাকে, সুয়েজ পরিশোধনে প্রথম পদক্ষেপ হলো, সুয়েজ অর্থাৎ নর্দমা যে জলগুলো আছে সেই জলগুলোকে পরিশোধন করার জন্য প্রথম পদক্ষেপ কোনটা? অপশন এ প্রেসিপিটেশন, অপশন বি ক্লোরিনেশন, অপশন সি অ্যারেশন, অপশন ডি সেডিমেন্টেশন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সেডিমেন্টেশন, অর্থাৎ অধঃক্ষেপণ করা। পরবর্তী প্রশ্ন, আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলো পরীক্ষাতে আসতেই প্রায় আসে। প্রাইমারি, আপার প্রাইমারিতে, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় আসে যে আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন করে কোন গ্যাস? অপশন এ HCHO, অপশন বি PAN, অপশন সি DDT, অপশন ডি 24B। এর সঠিক উত্তর অবশ্যই অপশন বি PAN। আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন করে PAN। পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক স্মৃতিসৌধ ও মন্দিরগুলি খুব খারাপভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যার কারণে? কার জন্য স্মৃতিসৌধ বা মন্দিরগুলি খুব ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ স্টোন ক্যান্সার হচ্ছে? অপশন এ SO2, অপশন বি CO2, অপশন সি NH3, অপশন ডি C2H2। কার জন্য মন্দিরগুলো বা স্মৃতিসৌধগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অপশন এ SO2। SO2 জন্য অ্যাসিড বৃষ্টি হয়, আর অ্যাসিড বৃষ্টির জন্য সেই স্মৃতিসৌধ বা মন্দিরগুলি ক্ষতিগ্রস্ত হয়, যেটাকে বলা হয় কি স্টোন ক্যান্সার। পরবর্তী প্রশ্ন, জলের স্টেরিলাইজেশনের জন্য সবচেয়ে ভালো প্রক্রিয়া হলো, জলকে স্টেরিলাইজ করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য সবচেয়ে ভালো প্রক্রিয়া কোনটা? অপশন এ অটোক্লাভিং, অপশন বি ওজোন গ্যাস দ্বারা, অপশন সি ক্লোরিন জল দ্বারা, অপশন ডি UV রশ্মি দ্বারা। জলের স্টেরিলাইজেশন করা হয় অবশ্যই অপশন ডি UV রশ্মি দ্বারা। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মেথর বলা হয় কাকে? মেথরের কাজ কি? যার জঙ্গল বা নোংরা যেগুলো মলমূত্র থাকে সেগুলো পরিষ্কার করা। তো পৃথিবীর মলমূত্র যেগুলো থাকে, অর্থাৎ মেথরের কাজ কে করে? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি শৈবাল, অপশন ডি ছত্রাক। পৃথিবীর মেথর কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় পৃথিবীর মেথর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ধাতব দূষক নয়? নিচের কোনটি ধাতব দূষক নয়? এখানে ওটা হবে না। নিচের কোনটি ধাতব দূষক নয়? অপশন এ Hg, অপশন বি Pb, অপশন সি Cr, অপশন ডি ডিটারজেন্ট। এগুলো কোন কোন মৌলকে চিহ্নিত করে বা কার সাংকেতিক রূপ, সেগুলো তোমরা অবশ্যই জেনে নেবে। Hg মানে হচ্ছে পারদ, Pb লেড বা সীসা, আর এটা হচ্ছে ক্রোমিয়াম, Cr4 ক্রোমিয়াম।
ঠিক আছে, তো নিচের কোনটি ধাতব দূষক নয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিটারজেন্ট। ডিটারজেন্ট ধাতব দূষক নয়, এগুলো বাকিগুলো যেগুলো আছে সবটাই হচ্ছে ধাতব দূষক। পরবর্তী প্রশ্ন, কোনটি হোয়াইট লাং ক্যান্সারের জন্য দায়ী? এটা লং হবে না, এটা হবে লাং, লাং বা ফুসফুস। হোয়াইট লাং ক্যান্সারের জন্য কোনটি দায়ী? অপশন এ অ্যাসবেস্টস, অপশন বি সীসা, অপশন বি সীসা, অপশন সি পারদ, অপশন ডি উপরের কোনটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস এর জন্য হোয়াইট লাং ক্যান্সার হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়? খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিচের কোনটি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ ইউরিয়া, অপশন বি অ্যাজোলা, অপশন সি ব্যাগসে, অপশন ডি ক্লস্ট্রিডিয়াম। এর সঠিক উত্তর আশা করি সবাই পারবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাজোলা। অ্যাজোলা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের মধ্যে কোনটি একমুখী গমন দেখায়? অর্থাৎ বাস্তুতন্ত্রের এমন একটি ঘটনা যা সবসময় একমুখী হয়, সেটা কোনটা? মুক্ত শক্তি প্রবাহ, বি নাইট্রোজেন, সি কার্বন, ডি পটাশিয়াম। এগুলোর প্রবাহ। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন এ মুক্তি শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ সবসময় একমুখী হবে। পরবর্তী প্রশ্ন, জেট প্লেন থেকে নির্গত প্রধান অ্যারোজল দূষক কোনটি? জেট প্লেন থেকে নির্গত প্রধান অ্যারোজল দূষক কোনটি? অপশন এ সালফার ডাইঅক্সাইড, অপশন বি কার্বন মনোক্সাইড, অপশন সি মিথেন, অপশন ডি ক্লোরোফ্লুরোকার্বন। খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা প্রশ্ন যে জেট প্লেন থেকে কোন অ্যারোজলটা নির্গত হয়। অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি অপশন ডি ক্লোরোফ্লুরোকার্বন। পরবর্তী প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয়েছিল কোথায়? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল? অপশন এ কেরালা, অপশন বি উড়িষ্যা, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি উত্তরাখণ্ড। সাইলেন্ট ভ্যালি কোথায় হয়েছে? অবশ্যই অপশন এ কেরালাতে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল কেরালায়। পরবর্তী প্রশ্ন, ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত। ভিতরকণিকা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? অপশন এ উড়িষ্যাতে, অপশন বি মধ্যপ্রদেশে, অপশন সি রাজস্থানে, অপশন ডি আসামে। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন এ উড়িষ্যাতে। এখানে কি সংরক্ষণ করা হয়? ভিতরকণিকা অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? এখানে মূলত কুমির সংরক্ষণ করা হয়। উড়িষ্যার ভিতরকণিকায় কুমির সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, ঝারানা খুর্দ গ্রাম ভূগর্ভস্থ জলের যে দূষণে ভুগছিল। ঝারানা খুর্দ, খুর্দ হবে না, এটা দ হবে, দ খুর্দ। ঝারানা খুর্দ গ্রাম ভূগর্ভস্থ জলের যে দূষণে ভুগছিল। অপশন এ আর্সেনিক, অপশন বি ফ্লোরাইড, অপশন সি নিকেল, অপশন ডি কপার। এর সঠিক উত্তর হবে অপশন বি ফ্লোরাইড। ফ্লোরাইড দূষণের ফলে ঝারানা খুর্দ গ্রাম খুবই দূষিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ওয়াটার ব্লুম হয় কাদের দ্বারা? ওয়াটার ব্লুম কাদের দ্বারা হয়? অপশন এ সায়ানোব্যাকটেরিয়া, অপশন বি ডায়াটম, অপশন সি গ্রিন অ্যালগি, অপশন ডি ডিনোফ্লাজেলেটস। খুবই সহজ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি গ্রিন অ্যালগি, অর্থাৎ শৈবাল দ্বারা। শৈবালের সাহায্যে ওয়াটার ব্লুম হয়। পরবর্তী প্রশ্ন, গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ মূলত কি সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল? গালফ অফ মান্নার কি সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল? অপশন এ সমুদ্র ঘটক, অপশন বি প্রবাল প্রাচীর, অপশন সি সমুদ্র শসা, অপশন ডি সবগুলি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রবাল প্রাচীর। গালফ অফ মান্নারে প্রবাল প্রাচীর সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বায়োপ্লাস্টিক মূলত কি থেকে তৈরি হয়? বায়োপ্লাস্টিক মূলত কি থেকে তৈরি হয়? অপশন এ ব্যাকটেরিয়া থেকে, অপশন বি শ্যাওলা থেকে, অপশন সি ছত্রাক থেকে, অপশন ডি প্রোটোজোয়া থেকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ছত্রাক থেকে। ছত্রাক থেকে বায়োপ্লাস্টিক বা জৈব প্লাস্টিক তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রথম সফলভাবে বাস্তবায়িত হয়। জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রথম সফলভাবে বাস্তবায়িত হয়েছিল কোথায়? অপশন এ ভেলোরে, অপশন বি চেন্নাইয়ে, অপশন সি বেঙ্গালুরুতে, অপশন ডি মাইসোরে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভেলোরে। জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রথম সফলভাবে বাস্তবায়িত হয় ভেলোরে। পরবর্তী প্রশ্ন, তরল বর্জ্যের অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা প্রথম গৃহীত হয় কোথায়? তরল বর্জ্যের অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা প্রথম কোথায় গৃহীত হয়? অপশন এ লন্ডন, অপশন বি বাসেল, অপশন সি জেনেভা, অপশন ডি টোকিও।
এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ লন্ডন। লন্ডনে তরল বর্জ্যের অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা প্রথম গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড বা CO2 এর গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কত? অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কত? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 1, অপশন ডি 2। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্তমানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তার জন্য বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আর এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান যেটা গ্যাস, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এর পটেনশিয়ালটা জিজ্ঞেস করে, পটেনশিয়াল হচ্ছে কত? 1। পরবর্তী প্রশ্ন, ভারতে কবে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হয়? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আসতেই থাকে। ভারতে কবে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হয়? অপশন এ 1953, অপশন বি 1963, অপশন সি 1973, অপশন ডি 1983। আশা করি এর অ্যান্সারটা সবাই পারবে। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি 1973 সালে। ব্যাঘ্র প্রকল্প চালু হয় 1973 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংরক্ষিত পক্ষী হলো? ভারতে কোন পাখিটিকে সংরক্ষণ করা হয়? অপশন এ ময়ূর, অপশন বি ঘুঘু, অপশন সি সারস, অপশন ডি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন ডি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে, এই পাখিটা মূলত কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখিটি কোথায় পাওয়া যায়? এটা HW। এর পরবর্তী প্রশ্ন, প্রবাহমান জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়? প্রবাহমান জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়? অপশন এ পেলাজিক, অপশন বি এস্চুয়ারি, অপশন সি লটিক, অপশন ডি লেন্টিক। প্রবাহমান জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি লটিক। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয় কোন কোন দূষণের দ্বারা? অর্থাৎ কোন কোন গ্যাসের দূষণের ফলে আমাদের পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হয়? অপশন এ CO2 ও NO2, অপশন বি CO ও CO2, অপশন সি O3 CO3, অপশন ডি N2O SO2। অ্যাকচুয়ালি এগুলোতে প্রত্যেকটাতে কমা হবে, ঠিক আছে? এর সঠিক উত্তর কোনটি? এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি N2O ও SO2, অর্থাৎ নাইট্রাস অক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি বায়ু দূষণের একটি সূচক? বায়ু দূষকের একটি সূচক কোনটি? অপশন এ লিচেন, অপশন বি অ্যালগি, অপশন সি ছত্রাক, অপশন ডি ব্রায়োফাইট। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিচেন। লিচেন বায়ু দূষকের একটি সূচক। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদ থেকে বায়োডিজেল উৎপন্ন হয়? বায়োডিজেল কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? অপশন এ সেগুন, অপশন বি শাল, অপশন সি বাবলা, অপশন ডি জ্যাট্রোপা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জ্যাট্রোপা। জ্যাট্রোপা গাছ থেকে বায়োডিজেল পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, রেফ্রিজারেটরে ব্যবহৃত কোন গ্যাস ওজোন স্তরকে ধ্বংস করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেফ্রিজারেটরে ব্যবহৃত কোন গ্যাস ওজোন স্তরকে ধ্বংস করে? অপশন এ অ্যামোনিয়া, অপশন বি ক্লোরোফ্লুরোকার্বন, অপশন সি নাইট্রাস অক্সাইড, অপশন ডি মিথেন। এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, কোন টাইগার রিজার্ভকে কিংফিশার প্যারাডাইস বলা হয়? কিংফিশার প্যারাডাইস কাকে বলা হয়? অপশন এ বক্সা, অপশন বি নন্দাদেবী, অপশন বি নন্দাদেবী, অপশন সি সুন্দরবন, অপশন ডি করবেট। কাকে কিংফিশার প্যারাডাইস বলা হয়? এর সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি সুন্দরবন। সুন্দরবনকে কিংফিশার প্যারাডাইস বলা হয়। আজকের মতো এইটুকুই। পরবর্তী কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর তোমরা কোশ্চেন পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, ধন্যবাদ।